চ্যাপা শুটকি দিয়ে আলু ভাজি আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অন ফেসবুক ফ্রম মাই পেজ ঋতুস ইউনিক ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় চ্যাপা শুটকি দিয়ে আলু ভাজি রেসিপি শেয়ার করব। আমি এখানে 3 পিস শুটকি নিয়েছি। আপনারা সবাই জানেন চ্যাপা শুটকি রান্নার জন্য বেশি শুটকির প্রয়োজন হয় না, অল্পতেই যথেষ্ট। প্রথমে এগুলোকে আঁশটে উঠিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই মুহূর্তে ট্যাপের পানি অনেক বেশি গরম, যার জন্য আমার আলাদাভাবে পানি গরম করে ধোয়ার প্রয়োজন পড়েনি। তো শুটকিগুলো ধোয়া হয়ে গিয়েছে। এবার একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি শুটকিগুলোকে এখানে দিয়ে দিব। আমি যতখানি আলু ভাজি করব তার জন্য 3 পিস শুটকি যথেষ্ট ছিল না, যার জন্য আমি পরবর্তীতে আরও 1 পিস শুটকি নিয়ে নিয়েছিলাম। এবার সামান্য হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং লবণ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। শুটকিগুলোর মাথা ফেলে দিয়েছি, আমি মাথা রাখা পছন্দ করি না। যাই হোক, এ পর্যায়ে এখন আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে তারপর কিছুটা পানি অ্যাড করে দিব। আমি আলু ভাজি শুধু তেল দিয়ে শুকনা শুকনা করে ভাজিটাই বেশি পছন্দ করি, যার জন্য আমি বেশি পানি দেব না। এইটুকু পানিতে আলু এবং শুটকি পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রেখে রান্না করেছি, এবার ঢাকনা উঠিয়ে দিয়েছি। এ পর্যায়ে পানিটা একদমই শুকিয়ে গিয়েছে। এবার এভাবে নেড়ে চেড়ে আরও অনেকক্ষণ এগুলোকে ভেজে নিব। আমার আলু ভাজি হয়ে গিয়েছে, শুটকিগুলো একদম গলে গিয়েছে, কোনো চিহ্ন নেই শুটকির। ফাইনালি ভাজিটা আমি নামিয়ে নিয়েছি। এইভাবে আলু ভাজি বা চ্যাপা শুটকি রান্না আমার অনেক ভালো লাগে। আপনারা কেউ এইভাবে রান্না করেন কিনা কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।